কিডনি স্বাস্থ্য সুরক্ষার প্রতিবন্ধকতা ও উত্তরণ। প্রেক্ষাপট বাংলাদেশ গোলটেবিল বৈঠক। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ জাতীয় প্রেস ক্লাবে কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ প্রেক্ষাপট বাংলাদেশ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব কিডনি দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কিডনি রোগ বিশ্বজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে ঊর্ধ্বমুখী। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনেই বিপর্যস্ত হয় না, বরং এই রোগ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপরও বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। কিডনি রোগের মারাত্মক পরিণতি, অতিরিক্ত চিকিৎসা খরচ এবং চিকিৎসা ব্যয় সাধ্যাতীত হওয়ায় সিংহভাগ রোগী প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। এই চিত্র তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্পস আয়োজিত কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকবৃন্দ। বক্তারা সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ও পরিকল্পিত প্রয়াসের প্রতি গুরুত্ব আরোপ করেন। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার MS সামাদ। তিনি তার মূল প্রবন্ধে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণগুলোর মধ্যে একটি। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে কিডনি রোগের প্রকোপ বাড়ছে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগের কারণে। বিশ্বব্যাপী প্রায় 85 কোটি মানুষ শুধু দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যা ডায়াবেটিস রোগীদের চেয়ে প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার রোগীদের চেয়ে প্রায় 20 গুণ। মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ 1990 সালে ছিল 19তম স্থানে, বর্তমানে দাঁড়িয়েছে 7ম স্থানে। এভাবে চলতে থাকলে 2040 সালে দখল করে নেবে 5ম স্থান। আবার উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে কিডনি রোগের হার সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক। তথ্য মতে প্রায় 3,80,00,000 লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতি বছর প্রায় 40,000 কিডনি রোগী ডায়ালাসিসের উপর নির্ভরশীল হয়। শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে। দারিদ্র্য, অসচেতনতা, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। আরও 24 থেকে 30,000 রোগী হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালিসিসের প্রয়োজন হয়। এই রোগ আমাদের দেশের জন্য একটি বড় অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যা। পক্ষান্তরে সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তাহলে 60 থেকে 70 ক্ষেত্রে এই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। তারা কি খেয়েছে এবং এখন যারা ছোট আসছে দেশে এবং গ্রামগঞ্জে, প্রত্যন্ত গ্রামগঞ্জে আমি দেখি যে হারে খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, দোকানে চিপস, কোক এই ধরনের জিনিসপত্র চলে। তো আগামী আমার ফ্যামিলিতে আমি 85-এ কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। তো আলটিমেটলি by the time you are finished, আপনার ফ্যামিলি তখন ধ্বংসটা ডিফিকাল্ট। সো দ্যাট আমাদের করতে হবে এগ্রেসিভলি উচ্চ রক্তচাপ কিভাবে অ্যাভয়েড করতে হবে। তো আমার মনে হয় ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি হওয়া উচিত, যাতে আপনি এই রোগটার মধ্যে না ঢোকেন। ঢুকে গেলে দেন আপনাকে স্লো ডাউন করার জন্য তারা আপনাকে সাহায্য করবে। সেই পরিমাণ ডাক্তারের কথা যা শোনালেন আপনি, সেটা আমাদের দেখা যাবে যে আমাদের ইংরেজিতে বাচ্চারা ইউটিউব শুনতেছে, আমরা ইউটিউবে দেখতে চাই, আপনাদের আমরা টেলিভিশনে দেখি। বাট আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল থাকা উচিত। আমি আরেকটা রিকোয়েস্ট জানাবো যে আমাদেরকে ডায়েটিশিয়ানের কাছে পাঠানো হয়, রেনাল এক্সপার্ট ডায়েটিশিয়ানও আসা উচিত, বিকজ সেটা আমি কি খাবো না খাবো ইন জেনারেল বলে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।